যাচ্ছিল, হঠাৎ গাছের সাথে ধাক্কা লেগে কলসটি মাটিতে পড়ে ভেঙে যায়। এ কি সর্বনাশ হলো! এখন আমি কলা গাছে কিভাবে পানি দেব? নতুন কলস কেনার টাকাও নেই। হে সৃষ্টিকর্তা, আমি এখন কি করব? ঠিক তখনই আশেপাশের এক পুরনো গাছ কথা বলল। পাখি, তোমার কলস ভেঙেছে আমার ডালের জন্য, তাই আমি তোমাকে সাহায্য করব। কে কথা বলছো? আমি এই বনের জাদুর গাছ, আমি কথা বলতে পারি। নাও এই জাদুর কলস। মা, দেখো বাইরে কত রোদ উঠেছে। এত রোদে আমাদের কলা বাগান শুকিয়ে যাবে, কলা গাছ তো মরে যাবে। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস। আজ ওই কলা বাগানে পানি দিতে হবে। তুই বাড়িতে থাক, আমি কলসে করে নদী থেকে পানি নিয়ে আসি। না মা, আমিও যাব, আমিও পানি আনবো তোমার সাথে। না রে মা, তুই এত রোদে গেলে অসুস্থ হয়ে পড়বি। তুই বরং বিকেলে কলা বাগান দেখে আসিস। আচ্ছা ঠিক আছে মা। ঝিনুক কলস নিয়ে নদীর দিকে যাচ্ছিল, হঠাৎ গাছের সাথে ধাক্কা লেগে কলসটি মাটিতে পড়ে ভেঙে যায়। এ কি সর্বনাশ হলো! এখন আমি কলা গাছে কিভাবে পানি দেব? নতুন কলস কেনার টাকাও নেই। হে সৃষ্টিকর্তা, আমি এখন কি করব? ঠিক তখনই আশেপাশের এক পুরনো গাছ কথা বলল। পাখি, তোমার কলস ভেঙেছে আমার ডালের জন্য, তাই আমি তোমাকে সাহায্য করব। কে কথা বলছো? আমি এই বনের জাদুর গাছ, আমি কথা বলতে পারি। নাও এই জাদুর কলস, এটাকে বাগানে রেখে পানি চাইবে, আর কলস থেকে পানি বের হবে। তবে শোনো, এই কলস যদি অসৎ কারো কাছে যায় তবে তার সর্বনাশ হবে। গাছ দাদা, তোমাকে অনেক ধন্যবাদ। আমি প্রতিজ্ঞা করছি এই কলস কখনো অসৎ পাখির কাছে যাবে না। ঝিনুক কলস নিয়ে বাগানে এসে বলে, জাদুর কলস, আমার কলা গাছে পানি দাও। সাথে সাথে কলস থেকে পানি পড়তে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে গোটা কলা বাগান সজীব হয়ে উঠল। কিন্তু দূর থেকে এক কাক, কিরণ কাকি, সব দেখেছিল। সে গাছের আড়ালে লুকিয়ে থেকে বলল, এ কি, টুনির কলস থেকে পানি পড়ছে? মনে হচ্ছে এটা জাদুর কলস। জাদুর কলস, কলা বাগানে পানি হয়ে গেছে। এখন পানি দেয়া বন্ধ করো, আর কলা পাতা কেটে ঘরে চালে দিলে ভিতরে গরম কম লাগবে। টুনি কলা পাতা কাটতে বাগানের ভিতরে চলে যায়, আর সেই সুযোগে কাকলি কলস নিয়ে পালিয়ে যায়।